হ্যালো, আসসালামু আলাইকুম। এখন অনেক রাত, গভীর রাত। সো আমি বসে আছি, কখন আজান দিবে, কখন ফজরের নামাজ পড়ব। সো ফজরের নামাজ সম্বন্ধে এখন আমি আপনাদেরকে কিছু বলবো। ফজরের নামাজের ফজিলত, নিয়ামত, এসব সম্বন্ধে কিছু বলবো। ফজরের নামাজ সম্বন্ধে বলতে গেলে আগে সূরা আল বাকারা 216 যে কোরআনের আয়াতটা, এই সম্বন্ধে কিছু বলতে হবে। তো এই সম্বন্ধে বললে আপনারা ডিটেলসটা বুঝতে পারবেন। আরো অনেক আয়াত বলতে হবে, না হলে বিষয়টা বুঝতে পারবেন না। সূরা আল বাকারা 216-তে আল্লাহ তাআলা বলেছেন যে তোমাদের জন্য যুদ্ধ ফরজ করা হয়েছে, অথচ যুদ্ধ তোমাদের অপছন্দ। যুদ্ধ কাকে বলে? যুদ্ধ শুধু গুলাগুলি, মারামারি, এগুলোকে যুদ্ধ বলে? যুদ্ধ কাকে বলে আমি এখন মানে আমার দিক থেকে, আমার ব্যাখ্যা থেকে, আমার চিন্তা ভাবনা থেকে আমি আপনাদেরকে বুঝাচ্ছি। এই আয়াতে এটা বোঝানো হয়েছে যে তোমাদের কাছে মানে কল্যাণকর কিছু জিনিস, যেটা এই আয়াতে বোঝানো হয়েছে যেটা তোমাদের কাছে অকল্যাণকর। আর তোমাদের কাছে অকল্যাণকর কিছু জিনিস এই আয়াতে বোঝানো হয়েছে যেটা কল্যাণকর, যেটা আমরা জানি না, আল্লাহই ভালো জানে। যেমন আমরা ফজরের সময় ঘুমাতে খুবই পছন্দ করি, খুবই পছন্দ করি, এটা আমাদের কাছে ভালো লাগে ঘুম। কিন্তু আসলে এটা ভালো না, এটা অকল্যাণকর। ফজরের সময় উঠতে হবে, না ঘুমিয়ে নামাজ পড়তে হবে, এটাকে এক ধরনের যুদ্ধ বলে। ঘুম ভেঙে হয়তোবা প্রচুর শীত হতে পারে, হয়তোবা আবার মনে করেন যে প্রচুর গরম হতে পারে, মানে এই যুদ্ধ পেরিয়ে আমাদের ফজরের নামাজটা পড়তে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ফজরের সম্বন্ধে কিছু বাণী প্রদান করছেন, খুবই গুরুত্বপূর্ণ, খুবই সিরিয়াস, যেটা কখনো এটা অমান্য করা যাবে না। রাসূলের সুন্নাহ অমান্য করার কোনো প্রশ্নই আসে না। উনি বলেছেন যে মুনাফিকদের জন্য ফজরের নামাজ আর হয়েছে এশার নামাজ খুবই কষ্টকর নামাজ। এশার নামাজ তো এমনি তো অনেক বেশি, প্রথম 4 রাকাত সুন্নত, পরে 4 রাকাত ফরজ, পরে আবার 3 রাকাত 5 রাকাত বেতেরি, আবার সুন্নত, এমনি অনেক বড় নামাজটা। যার কারণে এটা ভারী হয়ে যায় নামাজটা, অনেকে এই নামাজটা পড়তে চায় না। আর ফজরের নামাজ যেটা, সেটা তো ঘুম ভেঙে আরামের ঘুম হারাম করে যাওয়ার প্রশ্নই আসে না। সো এটা তাদের জন্য খুবই কষ্টকর, খুবই ভারী নামাজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে মুনাফিকরা এই নামাজের ফজিলত সম্বন্ধে যদি জানতেন, তাহলে তারা হামাগুড়ি দিয়ে হলেও ফজরের নামাজে যেতেন। যেমন উনি বলেছেন যে যে ফজরের নামাজ পড়বে সে সারাদিন আল্লাহর হেফাজতে চলে যাবে। মানে ফজরের নামাজ পর যদি তাকে কেউ কষ্ট দেয়, মনে আঘাত দেয়, তার বিচার নিজে আল্লাহ করবেন। এবার বুঝেন কি ফজিলত এই ফজরের নামাজে। আর এই হাদিসটি বুখারী ও মুসলিমে আছে, আপনারা হয়তো অনেকে জানেন যারা হাদিস পড়েন। আর আমরা আরেকটা হাদিসে তো পাইছি, যে গতকালকে ভিডিওতে দিলাম, যে ফজরের নামাজের আগে 2 রাকাত সুন্নাত নামাজ দুনিয়া ও আসমানের মধ্যস্থলে যা আছে সবকিছু সে দেন। সো সবাইকে ফজরের নামাজের দাওয়াত রইলো। সবাই ফজরের নামাজে আসবেন একটু কষ্ট করে। সবাইকে আসসালামু আলাইকুম, ভালো থাকবেন। অন্য আরেকটা ভিডিওতে আরেকদিন দেখা হবে। বাই বাই।